বিজেপি সরকার স্থানীয় উন্নয়নে জোর দেবে বলে বার্তা। বাংলার যুবকদের জন্য নতুন সুযোগেরও বার্তা দিয়েছেন নমো। কথা বলবো, প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে জনসভা সারছেন এবং শুধু তাই নয়, জনসভার ভিড় নিয়েও তিনি একাধিক বার্তা দিয়েছেন। আমরা যদি গতকালে রোড শো এর কথা দেখি, সেখানে রোড শো শিলিগুড়িতে, সেখানে দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী বলছেন 15 কিলোমিটারের যে রোড শো, যার মাধ্যমে তিনি জনসংযোগ সেরেছেন, সেটি অভাবনীয় এবং সেখান থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে বিজেপি রাজ্যের সরকার গড়বে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন এক্সপ্যান্ডেলে পোস্ট করছেন, ঠিক তার পাশাপাশি আমরা গতকাল দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পূর্ব বর্ধমানে দক্ষিণ পূর্বস্থলীর সেখানে জনসভা সেরেছেন কাটোয়াতে, এবং সেই জনসভার সামনে দাঁড়িয়েও সেখানকার ভিড়ের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দ্বিতীয় বার্তা দিয়েছেন। সব মিলিয়ে কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যের জনসভাগুলির ভিড় দেখে যে মন থেকে কিছুটা খুশি, সেটা যেমন প্রকাশ করছেন, ঠিক তেমনই এ রাজ্যে ডেভেলপমেন্ট অর্থাৎ এ রাজ্যে উন্নয়নের পাশে মানুষ থাকবে, আগামী দিনে বিজেপি সরকার করবে এবং যেটি বিজেপি এবারের মূল ইস্যু কর্মসংস্থান, সেই কর্মসংস্থানে যুবদের সামনে নতুন দিশা খুলে যাবে, সেই বার্তাও তিনি আজ তার এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করেছেন। বেশ। আর এদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণে ঝোড়ো প্রচার। দুই বর্ধমান, বাঁকুড়ায় ভোট প্রচারে তৃণমূল নেত্রী। খণ্ডঘোষ, ওন্দা, ছাতনা, আসানসোলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে পরপর জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ইতিমধ্যে নরেন্দ্র মোদী সভা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের কাছে পূর্ব বর্ধমান অত্যন্ত ভালো জেলা বলে তারা মনে করে এবং একাধিক নির্বাচনগুলিতে তারা এখানে খুব ভালো ফল করছে। ফলে সেই ফলকে তারা ধরে রাখতে চায়। যদিও খণ্ডঘোষে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেখানে যিনি প্রার্থী আছেন তাকে নিয়ে প্রথম দিকে সেখানকার কিছু স্থানীয় তার আপত্তি তুলেছিলেন। পরবর্তী সময় সেই সমস্যার সমাধান হয়, যাতে কোনো ধরনের সমস্যা সেখানে তৈরি না থাকে সে ব্যাপারে স্থানীয় নেতৃত্ব কাজ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে তিনি আজকে ভোট প্রচারে যাচ্ছেন। অন্যদিকে বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস মনে করছে এবারে তাদের ফল ভালো করার জায়গা। বাঁকুড়া লোকসভা তারা জিতেছে, বিষ্ণুপুর লোকসভা স্বল্প ব্যবধানে তারা ভোটে হেরে গিয়েছে। যে দুটি বিধানসভাতে মিলিয়ে তিনি আজকে সভা করতে চলেছেন, সেখানেও তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ভালো ফল হওয়ার জায়গাতে রয়েছে। ফলে সেই জায়গাগুলোকে তারা বেছে নিয়েছেন এবং সেখানকার স্থানীয় সমস্যার সমাধান করার জন্য গত কয়েক মাসে একাধিক তারা কর্মসূচি স্থানীয় স্তরে নিয়ে গিয়েছে। আর আসানসোলে পোলো গ্রাউন্ডে দুদিন আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন এবং আসানসোল উত্তর এবং দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এফআইআর এর কারণে বেশ কিছু জায়গাতে নাম বাদ গেলেও সেখানে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক বিস্তার তৈরি করতেছে। সেই জায়গাকেও গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। বেশ।